আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো এটা ছিল কোরবানি ঈদের দিন এবং ঈদের পরদিন আমি কি করেছি সেটা নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এখানে পেঁয়াজ কাটা আছে আর আমার শাশুড়ি কিন্তু ২ রকমের সেমাই অলরেডি রান্না করে ফেলেছে। তো এরপর আমি কিন্তু এখানে চুলায় কোরমাটা বসাই দিলাম। কারণ যেহেতু কোরবানির ঈদ বাসায় আসলে মাংস আসার আগে আমি হচ্ছে চাচ্ছিলাম যে রান্নাগুলো আমাদের যাতে শেষ হয়ে যায়। কারণ রান্না এবং মাংস একসাথে হলে একটু ঝামেলা হয়ে যাবে। তো পাশের চুলায় কিন্তু আমি এখানে ডিম সিদ্ধ বসাই দিলাম। এখানে আমি ডিমের কোরমা করব। তো ডিমের কোরমা আর রোস্ট রান্না করার পর এখানে হচ্ছে আমি পোলাও বসাই দিলাম। পোলাওর জন্য আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, কারণ খুব বেশি ভাজলে পোলাওর কালারটা হচ্ছে একটু ব্রাউন কালার হয়ে যায়। তো এখানে আমি পোলাওটাও বসাই দিচ্ছি এবং পরিমাণ মতো এখানে চালটা ভাজার পরে পানি দিয়ে দিব। তো আমি পোলাও রান্না এবং আমার অন্যান্য রান্না শেষ করতে এখানে কিন্তু দেখলাম যে বাসায় অলরেডি মাংসগুলো চলে এসেছে। কারণ যেহেতু একদম সকাল আমাদের গরুটা জবাই করা হয়েছে, যার কারণে মাংসগুলো তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তো এখানে ১ম এ আমার শ্বশুর কিন্তু বাসার যে রান্নার জন্য যে মাংসটা সেটা আগে দিয়ে দিচ্ছে। কারণ মাংস রান্না হলেই তো সবাই হচ্ছে খাবে। তো এর পাশাপাশি কিন্তু আমার শ্বশুর হচ্ছে গরিব দুঃখী এবং আত্মীয়-স্বজনদের জন্য যে মাংসগুলো সেগুলো কিন্তু ভাগ করে স্টার্ট করে দিয়েছে এবং সেগুলো হচ্ছে আমরা প্যাকেট করে নিচ্ছি আলাদা করে। তো এইদিকে আমি হচ্ছে আমাদের রান্নার যে মাংসটা সেটা আমি চুলায় বসাই দিলাম বিসমিল্লাহ বলে, এবং যেহেতু কোরবানি ঈদের মাংস আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবং রান্না হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটার কিন্তু টেস্টটাও ভালো ছিল। আর কোরবানি ঈদের মাংস এমনিতেই সবসময় অনেক ভালো হয়। আর তো এখন আমি রান্নাবান্না শেষ করে কাজ শেষ করে আমি কিন্তু এখানে ১ কাপ চা নিয়ে বসে গেলাম। তো ওইদিন আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সারাদিন। তো এটা ছিল পরদিন সকালবেলা। এখানে হচ্ছে আমি প্যাকিং করে নিলাম। আজকে হচ্ছে আমরা আমার বাবার বাড়ি যাবো। আমার হাসব্যান্ড, আমার মেয়ে এবং আমি। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা হচ্ছে কাউন্টারে চলে গেলাম যেহেতু আমার বাবার বাড়ি চিটাগং। তো আমি আর সারা রাস্তায় তেমন কোনো ভিডিও করিনি। এটা ছিল রাত ৯টার দিকে আমরা হচ্ছে আমাদের এলাকায় গিয়ে পৌঁছালাম চিটাগংয়ে। তো এখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার হাসব্যান্ড হচ্ছে টুকটাক কেনাকাটা করছে। আলহামদুলিল্লাহ আমরা বাসায় ভালোভাবে পৌঁছায় গেলাম। তো বাসায় আসার পর আমি খুব হচ্ছে টায়ার্ড ছিলাম যেহেতু লং জার্নি করেছি, এজন্য রুমে চলে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো অনেক দিন পর হচ্ছে নিজের বাসায় আসাতে অনেক ভালো লাগছিল এবং খুব হচ্ছে মনটা ফুরফুরে ছিল। তো এই ছিল আমার ভাইয়ের মেয়ে। আমার ভাইয়া ভাবিও কিন্তু ঢাকায় থাকে, কিন্তু ঈদ করার জন্য এসেছে বাড়িতে। তো হচ্ছে রাত হয়ে যাওয়াতে আমার আম্মু এবং ভাবি কিন্তু ডিনারটা সার্ভ করে দিয়েছে। তো আমরা হচ্ছে চলে আসলাম টেবিলে রাতের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু যেহেতু কোরবানির ঈদ গরুর মাংস ছিল এবং ডাল, মুরগি আর মহিষের মাংস, সালাদ এবং অন্যান্য আইটেমও ছিল। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।